আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি রান্না করেছি সুরমা মাছ সিম দিয়ে। চলেন কিভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথম কাজ হলো মশলাটা বাটা, শুকনো জাল, পেঁয়াজ আর রসুন, আদা আমার আগের থেকে বাটা আছে, আমি এগুলো ব্লেন্ড করে নেব। মশলাটা বাটা আমার হয়ে গেছে দেখেন। এবার আমি এতে আদাটাও দিয়ে দেব, দেখা যাচ্ছে কি মনে থাকলো না, আদা দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে তেলটা গরম করতে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। এবার মশলাটা আবার একটু কষিয়ে নেব। এবার এর ভিতরে আমি ব্লেন্ডারটা ধুয়ে আমি পানিটা দিয়ে দেব, দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা চেনেন আপনারা, এটা কেউ বলে সুরমা মাছ, কেউ বলে কাউ মাছ, আমরা কাউ মাছ বলি। মাছগুলো দিয়ে দেব, সিমগুলোও দিয়ে দেবো আমি। এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে আমি 30 মিনিট ঢেকে রাখবো। 30 মিনিট মতো আমি রান্না করব। এবার ধনে শাকটা দিয়ে দেবো। দেখেন আমার রান্না প্রায় শেষ পথে। এখন ধনে শাকটা দিয়ে দেবো। ধনে শাকটা দিলে ফ্লেভারটাও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে দেখেন, তেল ছেড়ে দিছে। আমি এবার তরকারিটা ঢেলে নিই। যে রান্নাটা আমি ঢেলে নিয়েছি দেখেন, তেল ছেড়ে দিয়েছে অনেক। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন, ফলো দিতে ভুলবেনই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।